উমর ইবনে আব্দুল আজিজকে পুলসরাতের দিকে ডাকা হয়েছে। এতটুকুন দাসী মুখে উচ্চারণ করেছে, কি হয়েছে এটা এখনো পর্যন্ত উমর ইবনে আব্দুল আজিজ শোনে নাই। শুধু ডাকা হয়েছে, সাথে সাথে উমর ইবনে আব্দুল আজিজ অজ্ঞান হয়ে জমিনের ভেতরে কাত হয়ে পড়ে গেছে। দাসী উমর ইবনে আব্দুল আজিজের কানে চিৎকার করতে লাগলো আর মাথায় পানি দিয়ে বলতে লাগলো, আমিরুল মুমিনিন অজ্ঞান হলেন কেন? আল্লাহর কসম, আমি স্বপ্নে দেখেছি আপনাকে যখন ডাকা হলো আপনি খুব ভীতু সন্ত্রস্ত অবস্থায় পুলসরাতের উপরে দাঁড়াইলেন, কিন্তু কিছু নূর যেন আপনাকে আগলে ধরে পুলসরাত পার করে আল্লাহর জান্নাতে পৌঁছায়। ওমর ইবনে আব্দুল আজিজ তখনও বেহুশ। লম্বা সময় পরে উমর ইবনে আব্দুল আজিজের হুশ আসলো। হুশ আসলে বলে, দাসী আমারে যে ডাকা হলো তখন কি হলো এটা তো বললা না। দাসী বলে, বলমু কি, আপনার তাকওয়া আল্লাহ আপনাকে পুলসরাতে ডাকা হইছে, কথা শোনার সাথে সাথে তো অজ্ঞান করে দিছে। আমিরুল মুমিনিন আল্লাহর কসম, আপনাকে যখন ডাকা হয়েছে আর আপনি যখন পুলসরাতের উপরে দাঁড়িয়েছেন, আপনার ইবাদতের নূরগুলা আপনাকে পেঁচায়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিল। একটু পরেই দাসী ঘুম থেকে জাগ্রত হয়ে চিল্লায়া কান্না শুরু করছে, চিৎকার করে কাঁদতেছে। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, এই দাসী কান্দো কেন, কি হয়েছে তোমার? দাসী বলে, আমিরুল মুমিনিন আমি যে সামান্য সময় ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি একটা ভয়ঙ্কর স্বপ্নে দেখছি। যে স্বপ্নটা দেখার পরে আমার ভয় লাগতেছে, তাই আমি কাঁদতেছি। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, আই দাসী কি স্বপ্ন দেখেছো তুমি? দাসী কয়, দেখি হাসরের ময়দান কায়েম হয়েছে, বিচার শুরু হয়েছে। আল্লাহ তাআলা জান্নাতি মুমিন বান্দাদেরকে যাওয়ার জন্য দোজখের উপরে পুলসরাতকে কায়েম করেছেন। আল্লাহর জান্নাতে যাওয়ার একটা মাত্র পথ, পুলসরাতের পুল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। নবীজি বলেছেন, পয়গম্বররাও পুলসরাতের উপর দিয়ে জান্নাতে যাবে, সিদ্দিকরাও পুলসরাতের উপর দিয়ে জান্নাতে যাবে, শহীদরাও পুলসরাতের উপর দিয়ে জান্নাতে যাবে। যত মুমিন আল্লাহর জান্নাতে যাবে সকলকে পুলসরাত পার হয়েই যেতে হবে। পুলসরাতের পুল ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই। পুলসরাতটা হলো জাহান্নামের উপরে স্থাপন করা হবে। পুলসরাতের পুলের পরে যারা দাঁড়াবে অনেকেই পুলসরাতের পুল থেকে নিচে পড়ে যাবে। তাদের আমলের ইখলাস কম, তাদের আমলের পাওয়ার কম। দুর্বল আমল নিয়ে যখন পুলসরাতের উপরে দাঁড়াবে, পুলসরাতের রাস্তা দেখবে না, নিচে পড়ে যাবে। যে নিচে পড়ে যাবে সে দোজখে পড়ে যাবে। বান্দি বলে, পুলসরাতকে দোজখের উপরে স্থাপন করা হয়েছে, এটা দেখলাম। আমরা তো পুলসরাতের ভয় করি না কোনো সময়, কিন্তু সাহাবায়ে কেরাম পুলসরাতের ভয়ে কাঁদছে। জঙ্গে মুতার যুদ্ধে জঙ্গে মুতায় আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধে পাঠিয়েছিলেন। নবীজি এই কাফেলাকে যুদ্ধে পাঠানোর আগে আল্লাহর রাসূল বলে দিয়েছেন,
তোমাদের মধ্যে এই তিনজনের সেনাপতি নির্ধারণ করলাম, 1 নাম্বার সেনাপতি অমুক, 2 নাম্বার সেনাপতি অমুক, 3 নাম্বার সেনাপতি অমুক। 3 জন শহীদ হয়ে যাবে। এই 3 জন যখন শহীদ হয়ে যাবে, 4র্থ সেনাপতি তোমরা যুদ্ধের ময়দানে নিজেরা পরামর্শ করে বানায় নিবে। নবীজি 3 জনরে শহীদ হবে আগেই খবর দিছে। নবী যাদের শহীদ হবে খবর দিছে, এটা কি আর ভুল হইতে পারে? এবং আশ্চর্য ওই মুতার যুদ্ধ, যে এই যুদ্ধটাকে আল্লাহ তাআলা, নবীজি মদিনায় বসেছিলেন আর এই যুদ্ধের লাইভ আল্লাহ তাআলা তার হাবিবকে দেখাইছেন মদিনায় বসায় বসে। এই 3 জন সাহাবী বাড়িতে যায়, বিবি বাচ্চার কাছে যায় বলছে, যায়েদ ইবনে হারিসাও যায় বলে, এই বিবি, নবী বলছে আমি শহীদ, এই সাক্ষাৎ তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ, আর কোনদিন দুনিয়াতে তোমার আমার মোলাকাত হবে না। তোর রাসূল বলছে আমি শহীদ, দেখা হবে জান্নাতে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীর সাহাবী, তিনিও বাড়িতে যায় বলছে, নবী বলছে আমিও শহীদ। এই বিবি, এই সাক্ষাৎ তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ, আর কোনদিন মুলাকাত হবে না, দেখা হবে আল্লাহর জান্নাতে। বিদায় নিয়ে গেলাম, আমি শহীদ। বিদায় নিয়ে গেছেন শহীদ হিসাবে, জান্নাতি মুলাকাত হবে এটা বইলা। কিন্তু যখন যুদ্ধের দিকে রাস্তা চলতেছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চিল্লায় চিল্লায় তখন কাঁদতেছে। তো সবাই মিলা আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বলে, এ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, চিৎকার করে কান্দো কেন? মরারে এত ভয় পাও? নিজের বিবি বাচ্চা রেখে এসেছো, তাদের জন্য মায়া এত যে তাদের মায়ায় কান্দো নাকি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, না না, মরণের ভয়ও কান্দি না, সন্তান বিবি রেখে চলে যাচ্ছে এজন্য কান্দি না। এখন কাঁদতেছি একটা ভয়ে, সেটা হলো আমি শহীদ তো হব, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন পুলসিরাত পার না হয়ে কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কেমন শহীদ যে আমি হব, আমার শাহাদাতের আলো দিয়ে কি আমি পুলসিরাত পার হইতে পারমুনি? এই ভয়ে কান্তাছি, যদি আবার পাও ফসকে নিচে পড়ে যাই তো পুলসিরাতের নিচেই তো জাহান্নাম। এটা হলো তাকওয়াল্লাহ। আর আল্লাহ বলে জান্নাত